হে গাইস, কেমন আছো তোমরা? আশা করছি কি সকলে ভালোই আছো। সো আগের দিন আমি দেখিয়েছিলাম তোমাদের ভিডিওতে যে আমি কি করে বেঙ্গল পুলিশে 54.5 নম্বর পেয়েছি। মানে সেটা 1 নম্বর কেটে গিয়েছিল সেই বেঞ্চের জন্য, এর জন্য 53.5 নম্বর হয়েছে। সেটা তোমরা স্ক্রিনে দেখেও নিতে পারো। সো আমি কি বই পড়েছি সেটা নিয়ে এবার নাম্বার পেয়েছি এত, সেটা তোমাদের দেখাবো। সকলেই কমেন্ট করছে, অনেকেই কমেন্ট করছে যে কি দাদা তুমি কি বই পড়েছো, ভাই তুমি কি বই পড়েছো সেগুলা দেখাও। সো সেইগুলো আজকে দেখাবো আমি কী বই পড়েছি। ঠিক আছে, তোমরা ওই বইগুলো ফলো করতে পারো। তাছাড়াও বই ছাড়াও আমি কি ফলো করতাম সেগুলো তোমাদের বলে দেবো। তোমরা ভিডিওটা ভালো করে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তুমিও বেঙ্গল পুলিশের চাকরিটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এবং 55+ নাম্বার তুমিও পেতে পারো। ঠিক আছে, সো 55+ নাম্বার হলেই একটা সেভ স্কোর, তুমি চাকরিটা কিন্তু পেয়ে যাবে। আমি তো রানে পাস করতে পারিনি তাই চাকরিটা পাইনি, তুমি কিন্তু পেয়ে যাবে। তার জন্য তোমাকে আমি রান প্র্যাকটিস করছি এখন। ঠিক আছে, সো আমিও চেষ্টা করছি তাড়াতাড়ি চাকরিটা পাওয়ার জন্য। আর তোমরাও কী করে চাকরিটা পাবে এর জন্য সিলেবাসটা তোমাদের পুরোটা আজকে দেখিয়ে দেবো। সো প্রথমেই বলছি ইংলিশ বই। ইংলিশ এই বইটা খুবই ভালো। ঠিক আছে, এটা হলো ছায়া চ্যালেঞ্জার ইংলিশ বই। ঠিক আছে, এটা হলো মানে খুবই একটা ভালো বই। এখানে মানে সমস্ত গ্রামার, ঠিক আছে, প্রতিটা গ্রামারের কিছু অনেক নিয়ম আছে। গ্রামারের নিয়ম আছে, প্লাস ভোকাবুলারি আছে, প্লাস এইসব মানে ডিসক্রিপটিভও আছে। যারা এসআইয়ের জন্য পরীক্ষা দেবে তাদের জন্য এগুলো লাগবে, এগুলো আমাদের লাগবে না। আমাদের গ্রামার লাগবে আর আমাদের লাগবে ভোকাবুলারি, এই দুটো লাগবে। ভোকাবুলারিও খুব ভালো করে দেওয়া আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ওঠানো আছে। সো কী পড়তে হবে সেগুলো যদি বলো তাহলে আমি আলাদা করে একটা করে ভিডিও দেখিয়ে দেবো, মানে ভিডিও বানিয়ে দেবো। এটা ছায়া চ্যালেঞ্জার ইংলিশ, এই বইটা আমি পড়ি ইংলিশে। এছাড়াও আমার কাছে আছে হাইলাইটের ক্লাস 10-এর বইটা। ঠিক আছে, সেখান থেকে আর ভোকাবুলারির জন্য কিছু আমি মানে ভোকাবুলারি জেরক্স করে নিয়েছিলাম ব্ল্যাক বুক থেকে, সেইগুলোও আমি পড়েছি। এছাড়াও আমাদের যেখানে আমি কোচিং করি সেখান থেকে কিছু ইংলিশ লিখিয়ে দিয়েছিল, সেখান থেকেও কিন্তু আমি প্র্যাকটিস করতাম। সেখানেও ইংলিশের জন্য একটা আলাদা খাতা আছে, সেই খাতা থেকেও কিন্তু আমি প্র্যাকটিস করেছি। এই বইটা তোমরা পড়তে পারো, খুবই ভালো বই। ঠিক আছে, এছাড়াও এই যে আমি এই যে জিকের জন্য রেলওয়ে চ্যালেঞ্জার, এই বইটা কিন্তু পড়ি। এই বইটা খুবই ভালো বই, কিন্তু সব কিছু পড়ি না এটা থেকে। আমি পড়ি মোটামুটি, তোমাদের দেখিয়ে দিচ্ছি কী পড়ি আমি এখান থেকে। আমি এখান থেকে এই যে সাধারণ জ্ঞানটা পড়ি, কলা সাহিত্য সংস্কৃতি এটা পড়ি, ইতিহাস ভূগোলটা আমি আলাদা বই থেকে পড়ি, প্লাস কিছু নোট লাগানো আছে সেখান থেকে পড়ি। সংবিধানটাও সেখানে মানে অন্য জায়গা থেকে পড়ি। অর্থনীতি এখান থেকে মোটামুটি পড়ি। তো এছাড়াও কিছু লেখানো আছে সেখান থেকে পড়ি। তারপরে খেলাধুলা, রাষ্ট্রসংঘ, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, এটা কিন্তু এই বই থেকে পড়ি। তার মানে সাধারণ জ্ঞান, কলা সাহিত্য সংস্কৃতি, রাষ্ট্রসংঘ, খেলাধুলা, তারপরে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, এগুলো কিন্তু খুবই দরকারি। এগুলো তুমি পড়তে পারো এই বই থেকে, তাহলে কিন্তু তুমি 100% কমন পাবেই। ঠিক আছে, এই বইয়ের বাইরে কিন্তু দেয় না। এছাড়াও এই বইটা পড়ি, ওয়েস্ট বেঙ্গল ম্যানুয়াল পুলিশ চ্যালেঞ্জার, এই বইটা কিন্তু খুব ভালো বই। ঠিক আছে, এই বইটা তুমি পড়তে পারো। এই বইটা থেকে সব কিছুই পেয়ে যাবে। ঠিক আছে, ম্যাথটা এই বই থেকে করি না, বাকি সব কিছু কিন্তু আমি এই বই থেকে পড়ি। ঠিক আছে, এই বইটা খুবই ভালো বই। এটা আমি জিকেতে যারা একটু দুর্বল তার জন্য এই বইটা খুব ভালো। কিন্তু খালি এই বই পড়লে হবে না, কারণ এই বই খুব কম দেওয়া আছে তো। তবে আমি কিন্তু এই বইটা পড়ি, কারণ আমি জিকেতে অতটা ভালো নয়, ম্যাথ যে আমি ভালো। ঠিক আছে, এর জন্য এই বইটা কিন্তু আমি পড়েছি। এখানে সবই দেওয়া আছে, দেখতে পারো। আমি কিন্তু খুব খুঁটিয়ে এই বইটা, পুরো বইটাই প্রায় পড়া হয়ে গেছে অনেক কভার করে। ঠিক আছে, দেখো এখানে সবই পেয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স, সাধারণ জ্ঞান, ভারতের ইতিহাস, তারপরে ভূপ্রকৃতি ও পরিচয়, অর্থনীতি, সাধারণ, ভারতের সংবিধান, বিজ্ঞান, কম্পিউটার, সাধারণ বুদ্ধিমত্তা, তারপরে গণিত ও গণিতটা দরকার নেই, ইংলিশটাও দরকার নেই, বাকি এইগুলো তুমি পড়তে পারো। এগুলো পড়া কিন্তু কমন পেয়ে যাবে। তারপর এই বইটা ছাড়াও আমি এই বইটা কিন্তু পড়ি। এই বইটা অনেক দিন আগে কিনেছিলাম, কিন্তু বেশি ডেসক্রিপটিভ যেগুলো দরকার পড়ে সেগুলোই পড়া হয় এই বই থেকে। সো এখান থেকে তুমি পড়তে পারো, এখান থেকে সবই পড়তে পারো। সো এই বইয়ে যখনই ডেসক্রিপটিভ দরকার পড়ে, যখনই বুঝতে পারবে না, তখনই কিন্তু খুব সুন্দর করে এই বই দেওয়া আছে। এছাড়াও তুমি কিনতে পারো, আর একটা আছে
সেটাও WBCS লেভেলের বই আছে, সেটা তুমি কিনতে পারো। কিন্তু এই বইটা খুব ভালো বই, জেনারেল স্টাডিজ ক্র্যাক WBCS, এটা আমি অনেকদিন আগে কিনেছিলাম। এই বইটা কিন্তু খুব দরকারি লীলা রয়ের। এই বইটা তোমরা কিনতে পারো, এই বইটা কিনলে ভালো স্কোর করতে পারবে, ঠিক আছে। তবে এই বইটা আমি খুব বেশি পড়ি না, যখন ডেসক্রিপটিভ দরকার পড়ে, বুঝতে পারি না, তখনই কিন্তু পড়ি। এছাড়াও ম্যাথের বই সুবীর দাস, খুব ভালো বই, ঠিক আছে। এর উপরে কোনো বই হয় না। এই বইটা তোমাকে হাতে কলমে শিখতে হলে, এই বইটা তোমাকে প্র্যাকটিস করতেই হবে চাকরি পেতে হলে। সো এই বইটায় ধরো এখানে আমার যেসব চ্যাপ্টারগুলো দাগানো আছে সেগুলাই কিন্তু বেশি বেশি করে করা হয়। এগুলো একটা অনেক কভার করেছি আমি, কতবার করেছি হয়তো আমার নিজেরই মনে নেই। চ্যাপ্টারগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাস্তব সংখ্যাতত্ত্ব, অখণ্ড সংখ্যার যোগ বিয়োগ, এগুলো সবই করা হয়েছে। বীজগণিতের সবই করা হয়েছে, পাটিগণিতের মোটামুটি সবই করা হয়েছে। আর এদিকে পরিমিতির থেকে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, গোলক, এগুলো কিন্তু করা হয়, ঠিক আছে। এই কটা তোমরা করতে পারো, তাহলে ভালো কিন্তু নাম্বার পেয়ে যাবে। 55+ নাম্বার কিন্তু তোমার হয়ে যাবে। সুবীর দাস কিন্তু অবশ্যই দরকার, এই বইটা পড়া অবশ্যই দরকার, এই বইটা ছাড়া কিন্তু হবে না। এছাড়াও ইংলিশের জন্য এই খাতাটা, ইংলিশের লেখা আছে সেগুলো পড়া হয়। ম্যাথের একটা সূত্রের খাতা আছে, এখানে কিন্তু অনেক কিছু নিয়ম টিয়ম লিখে রেখেছি। সো এটা পুরো বইটা অনেক নিয়মই আছে, সেগুলো কিন্তু আমি এখান থেকে করি। কিছু শর্ট ট্রিক্স, কিছু বড় ট্রিক্স সবই লেখা আছে, সেগুলো কিন্তু সব এই বই থেকে, মানে এই খাতা থেকে টুকে রেখেছি। এরকম খাতা তোমরা অবশ্যই একটা বানিয়ে নেবে, বানিয়ে নিলে কিন্তু তোমাদের অনেক ভালো হবে। আর টেলিগ্রামে কিন্তু একটা PDF দিয়ে দিয়েছি আমি, যেটা সূত্রের PDF, সেটা তোমরা কালেক্ট করে নেবে। সেটা তোমরা জেরক্স করে নিতে পারো, মানে প্রিন্ট আউট করে নিতে পারো, নাহলে লিখে নিতে পারো। এটা কিন্তু খুবই ভালো কাজ করবে। সো সূত্রের খাতাটা কিন্তু মানে নিজে বানানো আমার, সেটা কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে টেলিগ্রামে, ঠিক আছে। সেটা কিন্তু তোমরা নিয়ে নেবে ওই জায়গা থেকে, তাহলে কিন্তু ভালো নাম্বার পেয়ে যাবে ম্যাথে। তোমার ম্যাথ GI 50 আছে, সেখানের মধ্যে তুমি 45+ যদি পেয়ে যাও, তাহলে কিন্তু কেউ আটকাতে পারবে না চাকরি পাওয়া থেকে। এর জন্য তোমাদের কিন্তু ম্যাথ GIটা ভালোভাবে শিখতে হবে। এছাড়াও আমি প্রচুর মক দিই, ঠিক আছে। দেখো এখানে কতগুলো মক দেওয়া আছে, এটা একটা খাতায় মক দিয়েছি জাস্ট। এছাড়াও টেক্সট বুকে তো অনেক মক দেওয়া আছে, প্লাস টেক্সট বুকে প্রচুর মক দেওয়া আছে। এগুলো সব ফুল মকগুলা, টেক্সট বুকে প্রচুর মক দেওয়া আছে এবং OMRও প্রচুর মক দেওয়া আছে। সো একটা সময় পরে যখন তোমার সুবীর দাসটা পুরোপুরি শেখা হয়ে যাবে, ঠিক আছে, সুবীর দাসটা তুমি পুরোপুরি যখন শিখে ফেলবা, তখন কিন্তু তোমার সুবীর দাস আর বারে বারে করার দরকার নেই। আমি এই সুবীর দাস অনেক কয়বার করেছি, কিন্তু এখন আর আমি সুবীর দাস অতটাও প্র্যাকটিস করি না। এখন আমি প্র্যাকটিস করি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। টেক্সট বুক থেকে অনেক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাওয়া যায়, মিনিমক যেগুলো ম্যাথ GI-এর, সেগুলো কিন্তু আমি প্র্যাকটিস করি। WP বলো, KP বলো, SSC GD বলো, তারপরে গ্রুপ ডি বলো, রেলওয়ে গ্রুপ ডি, CHSL বলো, তারপরে MTS বলো, এগুলো কিন্তু সব ম্যাথ GI-এর আমি মকগুলো লাগাই, ঠিক আছে। আর জিকের জন্য আমার খাতা আছে, জিকের জন্য আমার খাতা আছে, ঠিক আছে। 2.5 বছর 3 বছর থেকে কোচিং করা হচ্ছে, সেখান থেকে অনেক খাতা আছে, সেই খাতা থেকে কিন্তু অনেক নোট লেখা আছে, সেই নোটগুলো কিন্তু আমি পড়ি। এগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এগুলো পড়লেই তারপরে কিন্তু তুমি নিজে কিছু নোট বানিয়ে নিতে হবে, নাইলে কোনো কোচিংয়ে যেতে হবে, ঠিক আছে। সেখান থেকে তোমার কিছু নোট তুমি পেয়ে যাবে, সেগুলো কিন্তু তোমার পড়তে হবে। পড়লে পরে তারপরে কিন্তু তুমি ভালো নাম্বার পেতে পারবে। খালি কিন্তু রেলওয়ে চ্যালেঞ্জার, একটা ভাই বলছিল যে রেলওয়ে চ্যালেঞ্জার পরে কি জিকেতে নাম্বার তোলা যাবে, তা কিন্তু এখন আর সম্ভব নয়। খালি রেলওয়ে চ্যালেঞ্জারে কিন্তু মুখস্থ থাকে না, আমিও কিন্তু প্রচুরবার পড়েছি রেলওয়ে চ্যালেঞ্জার, কিন্তু মুখস্থ থাকে না। ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, পরিবেশ বিজ্ঞান, এগুলো কিন্তু মনে থাকে না। এগুলো ডেসক্রিপটিভ না পড়লে কিন্তু হবে না, তার জন্য অবশ্যই ডেসক্রিপটিভ পড়তে হবে। তার জন্য তোমাদের কিন্তু নোট বানাতে হবে, নাইলে কোনো কোচিংয়ে যেতে হবে, ঠিক আছে। তাছাড়া কিন্তু সম্ভব নয়। আর না হলে তোমরা এই বইটা পড়তে পারো, ক্র্যাকের, যারা বাড়িতেই পড়বে তারা এই ক্র্যাকের বইটা পড়তে পারো। এটাই পড়লে কিন্তু অনেক তোমার বাড়িতে পড়েও হয়ে যেতে পারে, যদি তুমি ভালো ছাত্র হও, ঠিক আছে। তাছাড়া কিন্তু সম্ভব হবে না।
ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এমনই মানে ভিডিও দেখার জন্য। আর তোমরা যদি প্রতিটা সাবজেক্টে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে সেটা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, সেটাও তোমাদের দেখিয়ে দেওয়া হবে যে প্রতিটা সাবজেক্টে কোন কোন বিষয়গুলো তুমি পড়বে সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সো এইভাবেই ভিডিওটা সাপোর্ট করো বেশি বেশি করে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়া, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশানে লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও অনেক ভালো কিছু পাওয়ার জন্য।